هی میگن ما ناو فرستادیم طرف ایران. خیلی এবার কঠিন যুদ্ধের ডাক দিলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার ফলে ঘুম উড়ে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। কিন্তু প্রশ্ন হল, আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর পরেও কিভাবে যুদ্ধের ডাক দিলেন? বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য যে তিনি এবার খোরামশার ৪ দিয়ে ইসরায়েলে হামলার ঘোষণা দিয়েছেন। আসুন বিষয়টি বুঝি। গেল ১ মার্চ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর বিশ্ব রাজনীতিতে যখন শোক আর অনিশ্চয়তার ছায়া, ঠিক এমনই পরিস্থিতিতে অভাবনীয় ডিজিটাল বিস্ফোরণ ঘটল। খামেনির ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে শুক্রবার ভোরে আসা একটি পোস্ট এখন ওয়াশিংটন থেকে তেল আবিব সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কি ছিল তার সেই পোস্টে? সেই পোস্টে খামেনি একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি এবং হাড় হিম করা কয়েকটি শব্দ লিখেছেন। সেখানে লেখা ছিল, খোরামশারের মুহূর্ত এখন দিগন্তে। ফার্সি ভাষায় লেখা সেই ছবির নিচে আরও যুক্ত ছিল, এটি ইরানের তরুণদের হাতে তৈরি, যা ইহুদিবাদী শাসনের হৃৎপিণ্ড গুঁড়িয়ে দিতে সক্ষম। এই পোস্টের পর থেকেই ঘুম হারাম হয়ে গেছে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের। কি এই খোরামশার ৪? খোরামশার ৪ আসলে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ইরানের তরুণেরা তৈরি করেছে। এর পাল্লা ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার পর্যন্ত। এটি প্রায় ১৮০০ কেজি ওজনের বিশাল ওয়্যারহেড বা বিস্ফোরক বহনে সক্ষম। ১০ মিটারের এই মারণাস্ত্রটি সরাসরি শত্রুর দুর্ভেদ্য দুর্গ ধ্বংস করে দিতে পারে মুহূর্তেই। এই পোস্টটি কেবল ফাঁকা আওয়াজ নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা, কারণ পোস্টের ঠিক ২৪ ঘন্টা আগে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং সংলগ্ন ২৭ নম্বর স্কোয়াড্রন বিমান ঘাঁটিতে আছড়ে পড়েছে খোরামশার ৪ মিসাইল। ইরানি বাহিনী এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ১ টন ওজনের বিস্ফোরক নিয়ে মিসাইলগুলো সরাসরি তেল আবিবের বুকে আঘাত এনেছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অত্র অঞ্চলে। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার অ্যাকাউন্ট থেকে এই পোস্ট নিয়ে গোয়েন্দা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, আইআরজিসির কোনো কট্টরপন্থী গোষ্ঠী কি এখন তেহরানের ক্ষমতায় লাগাম ধরেছে, নাকি খামেনির ডিজিটাল অস্তিত্বকে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো বৃহত্তর যুদ্ধের ছক কষছে ইরান, নাকি সত্যি সত্যি বেঁচে রয়েছেন মুসলিম বিশ্বের এই ক্ষমতাধর নেতা? ناو البته یک دستگاه خطرناکی است. ফজবি তাজ, এটিএন।